সুরের মূর্ছনায় এবার বিপিএল-এর মঞ্চ মাতাবেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সোমবারের ওই আয়োজনের আগে বিকেলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশের সঙ্গীতের ক্ষেত্রে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তাঁরা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান ঢাকায় ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে শনিবার আর্মি স্টেডিয়ামে সুরের মূর্ছনায় দর্শক শ্রোতাকে মুগ্ধ করেন। ইকোস অফ রেভলিউশন কনসার্টে গাইলেন পাকিস্তানের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। রবিবার বিকালে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গুণী এই শিল্পী। বাংলাদেশের কনসার্টে অংশ নেয় রাহাত ফতেহ আলী খানের মতো বিশ্বনন্দিত এই শিল্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা। রাহাত ফতেহ আলী খানের মতো গুণী ব্যক্তি উনি কেবল একটি দেশের নয়, বরং আমাদের উপমহাদেশের এবং পুরো বিশ্বেরই সম্পদ। এবং বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে। বাংলাদেশের কাওয়ালি খুবই জনপ্রিয়। তো উনি এসে আমাদের মঞ্চ মাতালেন এবং আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল। কিংবদন্তি এই শিল্পীর প্রথম বাংলাদেশ সফর যে স্মরণীয় হয়ে থাকবে সে আভাস পাওয়া গেল তার কথাতেও। বাংলাদেশের সঙ্গীত নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। Thankful to the Bangladesh to invite me in BPL and the last night ceremony. I very much feel that I'm singing in my home ground. সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল টি20 মিউজিক ফেস্টেও মঞ্চ মাতাবেন রাহাত ফতেহ আলী খান। মারিও সেন, যমুনা নিউজ, ঢাকা।